Hello everyone, welcome to my new another blog. It's me Pinky. আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি শাড়ি পরে ঘুরতে এসেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে আমি ঘুরতে এসেছি জিনজিয়াং সিটিতে জিনশান টেম্পল দেখতে। প্লেসটি দেখতে হলে আমার সাথে থাকুন। শাড়ি পরে 800 থেকে 1000 সিঁড়ি পার করে পাহাড়ে ওঠা কি যে কষ্ট সেটা শুধু আমিই জানি। তবুও শাড়ি পরতে আমার অনেক ভালো লাগে। অ্যাটলিস্ট আমি পৌঁছে গেলাম জিনশান টেম্পলের কাছে। এটি পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত। এটি একটি বিখ্যাত মন্দির। এর ইতিহাস প্রায় 1600 বছরের পুরনো। এই মন্দিরটি চীনের প্রাচীন স্থাপত্যশৈলী ও ধর্মীয় সংস্কৃতির একটি উজ্জ্বল নিদর্শন। এই যে দেখতে পাচ্ছেন লাল কার্ড ঝোলানো, এই লাল কার্ড ঝোলানোটা আসলে চাইনিজদের একটা ধর্মীয় সংস্কৃতি। তারা মনে করে এখানে তাদের মনের কথা লিখে ঝুলিয়ে দিলে তাদের মনের ইচ্ছা পূরণ হবে। এই টেম্পলের মন্দিরের ভিতরে রয়েছে বিভিন্ন মূর্তি, প্যাগোডা এবং মন্দির চত্বর, যা পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্র। দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষের ভিড়। এবার চলে আসলাম টেম্পলের বাইরে নিউ প্লেস দেখতে। চারিদিকে শুধু পাহাড় আর বন আছে, অনেক উঁচু উঁচু গাছপালা। এই পাহাড়টি অনেক উঁচুতে অবস্থিত। এটা হচ্ছে আমার টিচার। আমি অলওয়েজ টিচারের সাথেই ঘুরতে যাই। আমরা অনেক ফ্রেন্ডলি। আমি যত জায়গায় ঘুরতে যাই সব জায়গাতে টিচারের সাথেই ঘুরতে যাই। আমরা এবার নিচের দিকে যাচ্ছিলাম আর টেম্পল থেকে বের হয়ে। এই পাহাড়টির নাম জিনশান পাহাড়। শাড়ি পরে আমি একটু ঢং করছিলাম, মানুষজন আমাকে দেখছিল। এই মন্দিরটি মূলত ইয়াংজি নদীর তীরে অবস্থিত এবং জিনশান পাহাড়ের উপর নির্মিত। আমি আর আমার টিচার একটু ক্যামেরার সামনে ঢং করছিলাম। যাই হোক, এটা মেয়েদের কমন বিষয় যে ক্যামেরার সামনে তারা একটু নাটক করবে। চারিদিকে প্রকৃতিটা অনেক সুন্দর ছিল, সেটা বলার বাহিরে। পরিবেশটা খুবই শান্ত শিষ্ট একটা পরিবেশ ছিল। পাহাড় নদী বরাবরই আমার অনেক ভালো লাগে। এই মন্দির মূলত তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বিখ্যাত। এটা ছিল নদীর আরেকটা দিক। দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড়। আমার টিচার বসে আছে, ক্লান্ত হয়ে বসে বসে ফোন টিপছে এখন। এই যে সেই জায়গাটা জিনশান টেম্পল, যেখানে এতক্ষণ আমরা ছিলাম। দেখতেই পাচ্ছেন এটা পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত। ভাবা যায় এখানে আমি শাড়ি পরে গেছিলাম। এটা শুধু আমার পক্ষেই সম্ভব মনে হয়। সব থেকে মজার বিষয়, যখন আমি শাড়ি পরে ট্র্যাডিশনাল কোনো কিছু পরে বাইরে যাই, তখন চাইনিজরা সবাই আমাকে দেখে এবং সবাই আমার ছবি তোলে। এই বিষয়টা খুবই মজার লাগে। এটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। প্রত্যেকটা প্লেসে একটা করে দেওয়া থাকে যেন দূরের জিনিস দেখা যায়। তো আমি একটু দেখার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, কারণ এখানে পে করে দেখতে হয়। তো আমি পে করিনি, তো জাস্ট একটু শো করছিলাম ক্যামেরার সামনে। বন্ধুরা, অবশ্যই তোমরা আমাকে জানাবে শাড়িতে আমাকে কেমন লাগবে। লাইক কমেন্ট করে জানাবেন যে শাড়িতে আমাকে ঠিক কেমন লাগতেছে। অনেক রোদ্দুর ছিল, আমি তাকাইতে পারছিলাম না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই ছিল আজকে আমার ভিডিও।
এবং অবশ্যই জানাবেন শাড়িতে আমাকে কেমন লাগছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।